আর একদম ঠিক টাইমে চলে এসছে মিমোর গিফট। আগের বায়না ছিল গাড়ি চাই, কখন বসবে কখন বাজাবো অপেক্ষা করছে। ছোটবেলায় আদর করছে। গুড মর্নিং এভরিওয়ান। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার 2026। আজকে আমার মিমো 14 পূর্ণ হয়ে 15তে পা দিল, অর্থাৎ আমার মিমোর আজকে 15তম জন্মদিন। তোমরা সবাই মিমোকে আশীর্বাদ করো, আগামী দিনে ও যেন একজন ভালো মনের মানুষ হয়। আজকে 8টার মধ্যে একেবারে স্নান ফান করে নিয়েছি, সকাল সকাল একটু ভালো করে পুজো করব। এখন উপোসই আছি, একেবারে না খেয়ে পুজো দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো। না শোনাই ও হ্যাপি বার্থডে সোনা। ক্যামেরা বন্ধ করবো? আচ্ছা বন্ধ করছি, উঠে আয় উঠে আয়, উঠে পড়ো বাবা, আন্টি আসবে, উঠে পড়ো। তার মধ্যে মিমোর তো আবার 19 তারিখ থেকে তোমার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যার জন্য বেশি কিছু করতেও পারছি না জানো তো। এবেলাটা এইভাবে আমাদের কেটে যাবে, রাত্রিবেলা একটু বাইরে গিয়ে ডিনার করব মিমোকে নিয়ে গিয়ে। গোপু একেবারে ফুলের মালা মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসছে, সবার আগে পুজো করব। আজকে আমার মিমোর পছন্দের মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো হবে। ওম নমঃ শিবায় শান্তায় পরনিত্রায়, ওম নমঃ শিবায় শান্তায় পরনিত্রায়। এই যে আমাদের গপুও মোটামুটি রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি আসতে হবে, ছোট জন্মদিন বলে কথা। দেখা যাক বিকালটা কিভাবে কাটানো যায়। সেটাই বলবেন আগে থেকে, কোথায় নিয়ে যাবো না যাবো কিছু বলবেন আগে। সারপ্রাইজ। এই যে আমাদের গপুর 11টার সময় খাবার ফল। কি গো টিফিন বাসটা একটু আটকে নাও, আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, না একটু আটকে নাও। আমাদের গপু শখ করে মিমোর জন্য জ্যান্ত কাতলা মাছ নিয়েছিল জানো তো। এবার মিমো অত তো মাছের ভক্ত না, মোটামুটি জোর করেই খাওয়াতে হয়। আজকে ডিম করিয়েছি সেই কারণে, কেন স্কুল টাইমের খাওয়া সেইভাবে তাড়াহুড়ো করে খাওয়ানো অসুবিধে। মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে মিমো আজকে, কিছু করার নেই, ধীরে সুস্থে কালকে খাওয়াবো। আজকে জন্মদিনে একবেলা রান্না তো, সিম্পল লাঞ্চ। এখানে বেগুন ভাজা, এইখানে ধনেপাতা বাটা, অনেকটা ধনেপাতা ছিল ফ্রিজে, সেই নষ্ট হয়ে যাচ্ছে, ওটা বাটিয়ে রেখেছি। আর করা হয়েছে ডিমের ঝোল, শুধুমাত্র মিমো আর আমি খাবো, কোনো ঝামেলা রান্না করাইনি। আজকে মিমোকে জানো তো একবার বলেছিলাম যে মিমো আজকে যাস না, কিন্তু জন্মদিন বলে কথা, এই দিনটা রোজ রোজ আসবে না, যেহেতু সবার জন্মদিনে খায় মিমোকেও খাওয়াতে হয়। ছোটবেলায় চকলেট দিয়ে দিতাম, পুরো ক্লাসকে খাওয়াতো। এখন বড় হচ্ছে, এখন আলাদা আলাদা বন্ধু হয়েছে, পুরো ক্লাসকে খাওয়াবে না। ওই 6 জন বন্ধু আছে, 50 টাকা করে 300 টাকা দিলাম, স্কুলে ক্যান্টিন থেকে আজকে টিফিন খাবে ওরা সবাই 6 জন বন্ধু মিলে। 11:30 বাজে যাচ্ছে, জাস্ট বেরোলাম। আমাদের চতুর্দিকে কাজ চলছে, যার জন্য ঘুরে ঘুরে আসতে হচ্ছে, যেতে হচ্ছে স্কুলে। মিমোকে দিয়ে এই জাস্ট ঢুকলাম, এখনো ড্রেসও চেঞ্জ করিনি। 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে যাবো পায়েস করতে। আজকে 2.5 লিটার দুধের পায়েস হবে। আর এখানে মিমোকে স্কুলে নিয়ে যাওয়ার আগে এখানে একেবারে গোবিন্দভোগ চাল ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পাটালিও নিয়ে এসছে গপু, শীতের পাটালি, এখন তো শেষের মুখে গুড়, এটা দিয়ে পায়েস হবে। প্রতি বছর এই পরীক্ষার আগে আগে মিমোর জন্মদিন পড়ে জানো তো, যার জন্য ইচ্ছে থাকলেও কিচ্ছু করতে পারি না জন্মদিনের দিন। এখন পায়েসটা করে রাখি, আর মিমো এলে পরে তারপরে আশীর্বাদটা বাড়িতে করে তারপরে বেরিয়ে যাব। মোট কথা আজকে ডিনারটা বাইরে করা হবে মিমোকে নিয়ে। সুন্দর গুড় ফুট দিয়ে দিয়েছি, আর একটু ফুটবে তারপর তুলে নেবো। এই যে সুন্দর পায়েস টায়েস করে একেবারে টিফিন বক্সে তুলে রেখেছি, ফ্রিজে ভরবো। মিমোর জন্য আগডোগে একটু বেড়ে রেখেছি, এটা দিয়ে আশীর্বাদ করব, আর বোনের বাড়িতে এটা পাঠাবো। এই পায়েসটুকু করতে আমার পুরো 1 ঘন্টা সময় লাগলো, কেন দুধটা তো আগে ভালো করে ফুটিয়ে চাল দিয়ে তারপরে চালটা দিয়েছি, তারপরে গুড় দিয়ে আবার একটু ফুটিয়েছি, মানে 12টায় ঢুকেছি, ঠিক 1:05 আমার হয়ে গেছে। এই যে 1:10 হয়ে গেছে, 15 হতে যাচ্ছে। হ্যাঁ আমাদের বার্থডে ভাই কই ঢুকে গেল লজ্জা পেয়ে। এত লজ্জার কি আছে, এত লজ্জার কি আছে? খাইয়েছো সবাইকে? সবাই এসেছিল বন্ধুরা? এটাই কাজের কাজ করেছো, অন্ধকার ছিল। সব বন্ধুরা এসেছিল? আমায় বলবো না, আজকে গপু ছিল বলে আমাকে আর যেতে হলো না। আমাদের ডোডো কলেজ থেকে এলে পরে তারপরে মিমোকে আশীর্বাদ করে আমরা বেরিয়ে যাব ডিনার করতে। আর এখন গপু একটু চা খাবে, হলো একটু লিকার চা করে দাও হালকা করে, একটু চা করবো আদা দিয়ে। এই যে আমাদের গপুর 1 গ্লাস লিকার চা, আদা তেজপাতা সব দিয়েছি, গরম কিন্তু। বউ যেখানে রক্ষণশীল ডাক্তার সেখানে দুধ চা অ্যালাউ নেই।
এটাই তো তোমার শরীরের উপকার না, হ্যাঁ, লিকারটা। আমি মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি। দুধ চা। এই যে আমার মিমো এখানে একদম নতুন জামা টামা পরে রেডি। বার্থডে বয় তো পাত্তা নেই। বার্থডে বয় তৈরি হয়ে বসে আছে এখানে। গপু একেবারে রেডি হচ্ছে, আশীর্বাদ করে তারপরে খেতে যাবো ড্রেস চেঞ্জ করে। গপুকে একেবারে চা করে দিয়ে সমস্ত কিছু রেডি করেছি, পায়েস মিষ্টি ফিষ্টিগুলো রেডি করে রেখে নিচে গিয়ে তৈরি হয়েছি। এই যে সুন্দর আসন ফাসন পাতা হয়ে গেছে, এখানে বরণ ডালা রেডি। এটা বরণ ডালা, ওই আশীর্বাদেরই ডালা। এখন আমাদের পূর্ব দিকে মুখ করে বসতে হয়। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে তোমার পূর্ব দিক, তাই সেই হিসাবে তোমাকে এখানেই বসা উচিত। এইখানে মিমো বসবে এইদিকে মুখ করে। আর এখানে মিমোর পায়েস রেডি, মিষ্টি রেডি, জল রেডি। এখন শুধু আমার বার্থডে বয়ে আসার হবে। তবে আশীর্বাদ করতে বসবো, আর একদম ঠিক টাইমে চলে এসছে মিমোর গিফট। কি গো, সবে বসবো বলো? একদম রাইট টাইম। হ্যাঁ, একদম রাইট টাইম এসেছে। হ্যাঁ, আমাদের গপু হাতে শঙ্খ নিয়ে ওপর থেকে চলে এসছে। কখন বসবে, কখন বাজাবো অপেক্ষা করছি। মিমোর হেডফোন এখন আনবক্সিং হচ্ছে। এটা একটা খুব কাজের জিনিস, মিমোর ক্লাসের সময় বেশি লাগে। আগের বায়না ছিল গাড়ি চাই, ঠিক আছে, ইলেকট্রনিক্স গাড়ি দরকার। হ্যাঁ, এখন আর শেষ হবার নেই। এখন বড় হয়ে গেছে না, মিমোর ক্লাস 9 হয়ে গেছে। এটা লাগিয়ে দেয় না দেবে একবার, লাগিয়ে দেয় না। তোমার আগের মাইকটা খারাপ হয়ে গেছে হেডফোনের, যার জন্য এটা নতুন অর্ডার আমার কাছে আবদার করেছে যে তুমি জন্মদিনে যদি গিফটই দাও তাহলে আমাকে এটা দাও, যেটা একটা কাজের জিনিস, এটা আমার কাজে লাগবে। বাহ, খুশি? হ্যাঁ, হ্যাঁ, খুশি একদম। চলো চল এবার আশীর্বাদটা করে আসি। এটা পরে এবার নাড়াচাড়া করবে। সবে নিয়ে বসবো মিমোকে এখানে, এর মধ্যে কলিং বেলের আওয়াজ, সমস্ত মিটলো, গিফটের পর্ব টর্ব। আয়, এই এখন আমাদের বার্থডে বয় এসে গেছে। ও পায়ে হাত দিয়ে ব্যবসা করে। কি হই দাও, আশীর্বাদের সময় আমার অনুষ্ঠান নিতে ভালো লাগে না। না, এটা হচ্ছে 16 আনা। না, ঠিক আছে, আমার হয়ে গেছে, এবার গপু গেছে। ছোটবেলায় আদর করছি, হ্যাঁ, সব বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবার আমার ডোডো যাবে। আগে চন্দন দাও, এবার দাদা ভাইয়ের আশীর্বাদ। আমাদের থেকেও দাদা ভাই আশীর্বাদ করছে, এটাতে যে মিমো কি খুশি হচ্ছে আমি তো জানি না। মিমো, হ্যাঁ, একটু মিষ্টি আর তারপরে জল দেবে। তুমি একটু দাদা ভাইকে খাইয়ে দাও মিষ্টি। কেন দেয় তো, কি হয়েছে? মিমো, তুই একটু খাইয়ে দে দাদা ভাইকে। আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল। প্রত্যেকবার পরীক্ষাটা এগিয়ে আসে, যার জন্য জন্মদিনের দিনই পরীক্ষা পড়ে যায়। ইচ্ছে থাকলেও করতে পারি না। থাকে না। মিমোর সুন্দর আশীর্বাদ হয়ে গেল। এখন মিমোকে নিচে পাঠিয়ে দিয়েছি, বললাম 10টা ম্যাথ কর, এখন একটু ম্যাথ করে নেবে, তারপরে নিয়ে যাবো খেতে। আর তো কিচ্ছু না, শুধু বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে বাড়ি আসবো। আমাদের গপু নেমে গেছে, জানো তো, গাড়ি বারো করে দিয়েছে। যে চুড়িদারটা পরে আশীর্বাদ করেছিলাম ওটা একটু চেঞ্জ করে নিলাম, কেন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর একেবারে পাতলা ওটা, সে কারণে একটা গেঞ্জি কাপড়ের ফুলাতা পরে নিয়েছি। সবাই মোটামুটি চেঞ্জ করেছি, ডোডো কিচ্ছু চেঞ্জ করেনি। এখন যাচ্ছি ডিনার করতে। আমাদের গাড়ি বেরিয়ে গেছে, গাড়িতে উঠে গেছি। গাড়িতে হাওয়া নেই, এখন হাওয়া দিয়ে তারপরে বেরোবো। এই যে আমাদের ওখানে হাওয়া দেওয়া চলছে, এখানে ডোডো উঠে গেছে। এই আমরা বেরিয়ে গেলাম, আমরা শিলপাড়া চলে এসেছি। বকু আমি পেছনে, ডোডো নিয়ে যাচ্ছে আমাদের। বাড়ি থেকে বেরোনোর পর থেকে আজকে জ্যাম পেয়েছি। শিলপাড়া আসলাম, রাস্তা এত জ্যাম, প্রচুর জ্যাম। শিলপাড়া আসতে অনেকটা টাইম চলে গেল আমাদের। বিমা পরীক্ষার জন্যই আমরা বেশি দূরে যাচ্ছি না, জানো তো, আমরা আস্তে সাবধানে চালা। আমরা জনকল্যাণ চলে এসেছি, আর বিমার পরীক্ষার জন্য বেশি দূরে এবার যাচ্ছি না, জানো তো। আমরা বেহালা অজন্তায় যে আমিনিয়াটা আছে ওখানেই যাচ্ছি। আমরা বেহালায় ঢুকেও গেলাম। বেহালা সবসময়ের জন্য জমজমাট, হ্যাঁ, দ্বিতীয় বড় বাজার। আমরা আমিনিয়া চলে এসেছি, আর এদের পার্কিং একেবারে এর ভেতরে। আমাদের গাড়ি ভেতরে যাবে, রোডের ভেতরে চলে গেল। আমাদের গাড়ি ভেতরে চলে গেল। গপু আর টোটো ভেতরে গেছে, আমি আর ইউ এখানে দাঁড়িয়ে আছি, ওরা ভেতরে গেছে। একেবারে নাম এন্ট্রি করে ওপরে চলে এসেছি, শুধু খাবার
অর্ডার করার পরে বসে আছি। আমি আর গপু তো এমনিই বসে আছি, শুধুমাত্র রোডোমি অর্ডার করবো। হ্যাঁ বোঝাই যাচ্ছে, আসছে 10 মিনিটের মধ্যে খাবার আসছে। এই যে আমাদের স্টার্টার চলে এসছে প্রথমে। স্টার্টারটা চলে এসছে, রাখির কাজ হচ্ছে স্টার্টারটাকে সুন্দরভাবে লেবু রসটা মাখিয়ে তৈরি করে নিচ্ছে, ওই সবার প্লেটে দিয়ে দেবে। এটা দিয়ে আজকে রাতের ডিনারের শুরুটা করলাম আমরা, এরপরে মেন করতে যাবো। এই আইটেমটা একদম নতুন নেওয়া হয়েছে জানো তো, এটা চিকেন শিক কাবাব মশালা। চিকেন শিক কাবাব খেয়েছি কিন্তু চিকেন শিক কাবাব মশালাটা খাওয়া হয়নি। একদম শিক কাবাবটাকে একদম গ্রেভি করা হয়েছে, মশালা গ্রেভি। এটা আমি একটু টেস্ট করবো। একদম বাইরে বেরিয়ে এসছি, বাবা কি আওয়াজ! আমরা একদম বাইরে বেরিয়ে এসছি, কেক কাটবে, পায়না কেক কাটবো। আমাদের বোনো ভেতরে চলে গেছে গাড়ি বার করতে, বলতে বলতে আমাদের গাড়িও বেরিয়ে এসছে। চেঞ্জ করে বলে খাওয়া দাওয়া হয়েছে তো এখন ভাবি কি বলে তুমি গাড়িটা চালা, আমি একটু রেস্ট নিই। দুটো রেস্টে আছে, আসার সময় নিয়ে এসছে। আমাদের গপু নিয়ে যাবে এবার। তার মধ্যে আমার বিবাহ শখ হয়েছে কেক কাটার, জানো তো। এবার আমরা বলছি কেকটা কাটিস না, খাওয়ার লোক কোথায় কেক না, কেক খাবো কেক খাবো কেক কাটবো। এরপরে এবার গপু বলছে একটা পেস্ট্রি কিনে দেবো চল, এবার কেক কাটিস না। হ্যাঁ কেউ কেক খাবে না জানো তো, আমরা শিলপাড়ার কাছে চলে এসেছি, কেউ কেক খাবে না, শুধু মিমোর একা কেক খাওয়ার শখ। তো বলছি কেক কাটার দরকার নেই, একটা কেক শুধু খাবো। তো একটা ওই পেস্ট্রি আনতে গেল গপু আর মিমো, আমরা শিলপাড়া দাঁড়িয়ে আছি। চলো আমরা বাড়ি চলে এসেছি, চলো আমরা বাড়ি চলে এসেছি। এবার সামনে কুকুরের ভয়ে নামতে পারছে না। ও যদি আসে আর অন্ধকার, আমরা ওই টাইমে গিয়ে না তুলনামূলক ঠিক টাইমে বাড়ি চলে এসেছি জানো তো। সবাই 10টা 12 বাজছে, এই জাস্ট আমরা উপরে যাচ্ছি। কি হলো আমার বাজে বা